আগে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, আজকে আমি 5টি পয়েন্ট আলোচনা করব, বিশেষ করে যারা ইয়াং এজ বিগিনার লেভেলে আছেন। তাহলে গান শেখা শুরু করবার আগে অনেকেই আমাকে প্রশ্ন করেন, গান শেখা শুরু করতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। এটা একটা কমন প্রশ্ন, ঠিক আছে? একদম ইয়াং এজের কথা বলছি, যারা 20-25 এজে যারা আছেন তারা, কারণ সেই বয়সে তাদের মধ্যে সক্ষমতা আছে, তারা কিন্তু চাইলে খুব ভালোভাবে একটা ভালো সিঙ্গার বা তাদের কেরিয়ার তৈরি করতে পারেন মিউজিকে। কিন্তু মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন তাদের আসে। কিন্তু যখনই আপনি গান শেখা শুরু করবেন, একটা ইয়াং এজ আর একটা ওল্ডার এজ, সব এজে কিন্তু আমাদের গান শেখা সম্ভব। কিন্তু ইয়াং এজ এবং ওল্ডার এজে আমরা আলাদা আলাদা প্রবলেম ফেস করি, আলাদা আলাদা চ্যালেঞ্জেস ফেস করি, আর তার সমাধানও আলাদা আলাদা। কিন্তু আজ আমি বিগিনারদের জন্য 5টি পয়েন্ট মূলত আলোচনা করব। এই 5টি পয়েন্টকে যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আর এই 5টি পয়েন্টকে নিজের মিউজিক লার্নিংয়ের পাথেও করে ফেলেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে একজন ভালো সিঙ্গার হতে পারবেন। তাহলে গান শেখবার আগে আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার, কিছু আমাদের মাইন্ডসেট হওয়া দরকার। অনেকেই আমাকে প্রশ্ন করে যে গান শিখতে চাই কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কমন প্রশ্ন। কেউ ভাবেন আগে আমার গলা অনেক ভালো ছিল, এখন আমার গলা অত ভালো নেই, আমি মনে হয় না আমি গাইতে পারবো। মানে হয়তো স্কুল লাইফে এসে ভালো গাইতো, এখন তার বয়স যেহেতু 20-25 হয়ে গিয়েছে, সে ভাবছে আগে আমি স্কুল লাইফে তো ভালো গাইতাম, কখনো আমায় মিউজিক টিচার বলতেন যে বাহ তুমি তো ভালো গাও, কিন্তু এখন আমার শেখার ইচ্ছা হলো, আমার মনে ওই রকম ধরনের একটা ভয় আসে, বোধহয় আমি এখন ভালো গাইতে পারবো না। আবার অনেকে ভাবেন গান গাইবার জন্য আমাদের প্রতিভার দরকার হয়, প্রতিভা ছাড়া আমরা গান গাইতে পারি না। কিন্তু সত্যি কথা হলো যে গান শেখার জন্য কিন্তু প্রস্তুতিটাই বড় দরকার, মানে মাইন্ডসেট। গান শেখবার আগে কিছু প্রস্তুতি হওয়া দরকার। আমার আজকে মন হলো, আজ শখ হলো, কালকে গিয়ে আমি কোনো একাডেমিতে ভর্তি হয়ে গেলাম বা কোনো গুরুর কাছে চলে গেলাম, কোনো ক্লাস জয়েন করে নিলাম, কিছুদিন পরে আমার শখ চলে গেল। মানে এবার গান শেখা শুরু করবার পরে কি কি প্রবলেম হতে পারে, কি কি জিনিস হতে পারে, এই জিনিসগুলো যদি জানেন, এই 4-5টা পয়েন্টকে যদি মনোযোগভাবে শোনেন আর বোঝেন, আর তারপরেও যদি আপনার গানের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই মিউজিক ক্লাস জয়েন করুন, আর দেরি করবেন না। আজকে ভিডিওতে আমি একজন বিগিনার কিভাবে স্টেপ বাই স্টেপ নিজেকে প্রস্তুতি নেবেন গান গাইবার জন্য, তার উপরে ডিসকাস করব। তাহলে চলুন দেরি না করে আজকের ক্লাস শুরু করবো এখান থেকে। যারা আমার ভিডিওটা দেখছেন, যেখান থেকেই দেখছেন না কেন, আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না কোথা থেকে আপনারা আমার চ্যানেলে জুড়েছেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করব দেরি না করে। প্রথম পয়েন্ট, সবচেয়ে প্রথম প্রস্তুতি হলো মানসিক প্রস্তুতি। গান শেখা মানে শুধু গান গাওয়া নয়, মানে এই যে আমরা মিউজিক ক্লাস জয়েন করেই যদি ভাবি যে আমি গান গাইব, সেটা কিন্তু লক্ষ্য নয়। গান শেখা মানে শুধু গান গাওয়া, সেটা নয় কিন্তু। এটা একটি দীর্ঘমেয়াদী সাধনা, এটা বুঝতে হবে। আজকে গান শেখা শুরু করলাম আর আমি 3 মাসের মধ্যে স্টেজে পারফর্ম করতে চলে যাব, বা 2 মাসে আমি সিঙ্গার হয়ে যাব, এই মানসিকতা যদি থাকে তাহলে অবশ্যই গান শুরু করবেন না, কারণ ওই টাইমটা ওয়েস্ট হবে। গান কিন্তু একটা দীর্ঘমেয়াদী সাধনা, ধৈর্য রাখতে হবে। প্রথমে হয়তো স্বর সঠিক হবে না, তাল ভুল হবে, গলা বসে যেতে পারে, এই ধরনের প্রবলেম আসবে। আপনি ধৈর্য ধরে থাকেন আর নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার উন্নতি হবে, আপনার গ্রোথ বোঝা যাবে। তার মানে মিউজিক ইজ নট এ রেস, ইট ইজ আ জার্নি। এটা আমাদের মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, সঠিক শ্রবণ অভ্যাস তৈরি করা, যাকে আমরা ইয়ার ট্রেনিং বলে থাকি। ঠিক আছে, এই ইয়ার ট্রেনিংয়ের অভাবে কিন্তু আমাদের গানে প্রগতি দেখতে পাই না, গানের উন্নতির রেট অনেক কম থাকে। প্রোগ্রেসিং রেট যেটা আমরা বলি, প্রোগ্রেসিং গ্রাফটা কিন্তু
কম থাকে, যদি আপনার ইয়ার ট্রেনিং প্রপার না হয়, তাহলে আমাদের ইয়ার ট্রেনিংকে ফোকাস করতে হবে। গান শেখবার আগে আপনাকে লিসেনিং হ্যাবিট তৈরি করতে হবে। অনেক ধরনের গান শোনা, বিভিন্ন আর্টিস্টের গান শোনা, ভালো গায়কদের গান শুনুন, যেমন ভীমসেন যোশী, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, অনেকে কুমার শানুকে ভালোবাসেন, মানে যারা আপনার রোল মডেল, আপনার যাদের গান ভালো লাগে বা আপনি তাদের গান প্রেজেন্ট করতে চান, তাহলে অবশ্যই তাদেরকে শুনুন, খুব ভালোভাবে তাদের গানকে শুনুন। অথবা আপনার পছন্দের যে কোনো শিল্পী, যে আপনার পছন্দের শিল্পী তার গান শুনে আপনার সুরের বোধ তৈরি হবে। এই যে ভ্যারিয়েশন, কখনো ওপরে ওঠা কখনো নিচে নামা, তো আপনার কানের মধ্যে একটা টিউনিং তৈরি হবে। পয়েন্ট নাম্বার 3, প্রতিদিনের রিয়াজ হ্যাবিট তৈরি করুন। এটা অনেক সময় কম দেখা যায়। আজকে সময় আছে 2 ঘন্টা প্র্যাকটিস করলাম, 1 সপ্তাহ কোনো না কোনো কাজের বাহানা হয়ে গেল, বা 4 দিন বসতে পারলাম না, না, ইরেগুলারিটি চলবে না। নিয়মিত রিয়াজ অভ্যাস করতেই হবে। প্রতিদিন মাত্র 15 থেকে 30 মিনিট রিয়াজ করলেও কিন্তু অনেক পরিবর্তন আসবে, কিন্তু রেগুলারিটি, এটা মাথায় রাখতে হবে। শুরুতে আপনি করতে পারেন সা রে গা মা, লং নোট প্র্যাকটিস, কিছু অলংকার প্র্যাকটিস, দীর্ঘ স্বর ধরে রাখা, সরল অলংকার প্র্যাকটিস, সা নোটকে লম্বা ধরে রাখা, লং নোট প্র্যাকটিস, সা রে গা মা, এগুলোতে লম্বা করে ধরে ধরে প্র্যাকটিস, এগুলো আপনি করতে পারেন। এতে আপনার লাভ কি হবে? যাইতে আপনার গলার শক্তি বাড়বে, স্বর স্থির হবে আর শ্বাস নিয়ন্ত্রণ ভালো হবে। নাম্বার 4, তাল সম্পর্কে ধারণা। অনেক বিগিনার কেবল সুরের দিকে মন দেন, তারা তালকে ভুলে যান। সুরের দিকে, সুরকে পারফেক্ট করতে এত ব্যস্ত থাকেন যে সুরের সাথে যে তালটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার গান গাইবার জন্য, সেটা তাদের মাথা থেকে বেরিয়ে যায়, সেটা ভুলে যায়। গান শেখবার জন্য অন্তত বেসিক তালগুলো জানা দরকার, যেমন কাহারবা, দাদরা, 3 তাল, তেওড়া, এই ধরনের বেসিক এই 3-4টে তালকে যদি আপনি খুব ভালোভাবে রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি অনেক ধরনের গানকে আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। তালগুলোর জন্য আপনার কি করতে হবে? ক্লাব দিয়ে প্র্যাকটিস করতে হবে। কোনো অলংকার প্র্যাকটিস করছেন 8 মাত্রার, তাহলে ক্লাব দিয়ে দিয়ে 1 2 3 4, তার মানে ধা গে না তি না ক দি না, এই যে প্রত্যেক মাত্রায় একটা করে বিট দেওয়া, মানে ধা গে না তি না ক দি না, 4 4 8 মাত্রা। তারপর আপনি প্রত্যেক মাত্রায় যদি বিট দেন, ধা গে না তি 1 2 3 4, না ক দি না 1 2 3 4 5 6 7 8, সেম ধা ধি না ধা তি না, 1 2 3 4 5 6। কারবাতে যেমন 1 2 3 4 5 6 7 8। তার মানে এই তালি দিয়ে যদি বোলগুলো আমরা বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সেগুলো মাথায় বসে যাবে। পয়েন্ট নাম্বার 5, একজন ভালো শিক্ষক বা ভালো গুরুর দরকার। বেসিক যখন আপনি শিখছেন, গান শেখার ক্ষেত্রে একজন ভালো গুরু বা শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুরুতেই যদি ভুল অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে পরে তা ঠিক করা ভীষণ কঠিন হয়ে যায়। একজন ভালো শিক্ষক কেন দরকার? কারণ একজন ভালো শিক্ষক আপনার গলার ধরনকে বুঝবে, মানে আপনার ভয়েস টেক্সচারকে সে বুঝতে পারবে যে কী ধরনের আপনার ভয়েস কোয়ালিটি। আপনাকে সঠিক স্কেল বা সঠিক পিচে সে গাইড করবে আপনার গলার জন্য, যেটা সঠিক। অ্যাভারেজ একটা স্কেল আপনাকে দেবে না, যেমন গ্রুপে 8-10 জন শিখছে, চলো একটা স্কেলে করছে, সেখানে 10 জনের 10 রকম স্কেল, কিন্তু আপনাকে টিচার একটাই স্কেলে 10 জনকে গাইয়ে দিচ্ছেন, সেটা হবে না। সেটা আপনার গলার জন্য পারফেক্ট একটা স্কেল দেবেন। আর উনি ধাপে ধাপে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাকে শেখাবেন, যাতে আপনার কোথাও বেশি ওভারলোড না মনে হয়, না মিউজিক আপনার ইন্টারেস্টকে যাতে ড্রপ না করে দেয়, যাতে আপনার মিউজিকের প্রতি একটা আকর্ষণ থাকে। সেই ধরনের লেসেন বানাবেন, ভেরি ইন্টারেস্টিং লেসেন, যেখানে আপনি গাইতে বা রিয়াজ করতে মজা পাবেন।
কখনো দেখবেন তালকে একটা গণিতের সাথে আপনাকে শেখাবেন, সেই জন্য একজন ভালো গুরু ভীষণ দরকার। বিগিনিংয়ে আমাদের একজন ভালো গুরু, যিনি একটা স্টুডেন্টকে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে তাকে কিভাবে গাইড করলে তার ইন্টারেস্টকে আরও বাড়িয়ে দেওয়া যাবে বা তার ভেতরে কোয়ালিটিকে বাইরে নিয়ে আসা যাবে। সেজন্য একজন ভালো গুরু অবশ্যই দরকার। 6, সঠিক পরিবেশ তৈরি করুন। রিয়াজ করবার জন্য একটা সঠিক পরিবেশের দরকার। গান শেখার জন্য একটা শান্তি পরিবেশ খুব দরকার, যেখানে আপনি মন দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। যদি সম্ভব হয় একটি হারমোনিয়াম, একটি তানপুরা থাকলে ভালো হয়, কিংবা তানপুরার অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে প্র্যাকটিস আপনার অনেক সহজ হয়ে যাবে। আজ আমরা জানলাম যে গান শেখার আগে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রস্তুতি নেবেন। মানসিক প্রস্তুতি, ভালো গান শোনা, নিয়মিত রেয়াজ, তাল শেখা, ভালো শিক্ষক, সঠিক পরিবেশ, এইগুলো আমাদের দরকার একটা ভালো সিঙ্গার বা গানকে যদি একটা কেরিয়ার হিসাবে আপনি নিতে চান। যদি এই 6টি জিনিস সঠিকভাবে আপনি করেন, তাহলে আপনার গান শেখার পথ কিন্তু অনেক অনেক সহজ হয়ে যাবে। কমেন্ট করে জানাবেন আপনি কি নতুন করে গান শেখা শুরু করতে চান। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও হেল্পফুল ভিডিও বানাতে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। রেয়াজ করুন, সুরময় থাকুন।